Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena. হাই ফ্রেন্ডস, এখন আমি এই মুহূর্তে আছি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। আর এখন আমি যাব মুম্বাই থেকে কলকাতা। এখন প্রায় বাজে রাত 3টে। আর আমার সকাল 5:50 ফ্লাইট আছে, তো একটু টাইম নিয়ে চলে এসেছি এয়ারপোর্টে। আর দেখতেই পাচ্ছ সামনেই পড়ে এয়ার ইন্ডিয়া। তো এখান দিয়ে আমাকে ভিতরে ঢুকতে হবে। 4 নম্বর গেট। আর এখন দেখো বাইরে আছে এই মুহূর্তে। আর আমার আছে লাগেজ। তো এখন আমি যাব ভিতরে। তো এখনো প্রায় 2.5 ঘন্টা মতো টাইম আছে। তো তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি এয়ারপোর্টটা। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে গার্ডেন করা আছে এয়ারপোর্টের বাইরেটা। আর এই দিকে হচ্ছে দেখো পাবলিকদের জন্য যে প্রাইভেট ট্যাক্সি করে আসার জন্য এই লাইনটা করা আছে। আর ভেতরটাতে চলে যাচ্ছে প্রাইভেট কার গাড়ি। আর তার পরেরটা হচ্ছে একদম ভিআইপি লোকেদের জন্য, যেমন ফিল্মার্টিস, তাদের জন্য ভিতরের লাইনটা করা আছে। তোমাদেরকে এভাবে দেখাবো। আর এই মুহূর্তে দেখো মুম্বাই এয়ারপোর্ট। দেখো মুম্বাই এয়ারপোর্টের বাইরেটা। আর দেখো ছত্রপতি শিবাজির মূর্তি করা আছে। আর চার সাইডে পুরো গার্ডেন। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার পতাকা। এখন যেহেতু হাওয়া দিচ্ছে না, সেই জন্য উঠছে না পতাকাটা। আর দেখো বাইরেটা কত সুন্দর করা আছে। আর এটা এখন হচ্ছে প্রায় রাত 3টে বাজছে, তোমরা তো বুঝতেই পারছো। এখন হচ্ছে রাত 3টে বাজে এই মুহূর্তে। আমি আছে এখানে হচ্ছে লাইন পড়ে গেছে, তো আমাকে লাইন দিয়ে ঢুকতে হবে। টিকিট চেক করার জন্য দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, ভিতরে ঢুকবো। তো এখন আমি বোর্ডিং পাস করে লাগেজ জমা দেবো এয়ারপোর্ট। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো কত বড় লাইন, অনেক টাইম হয়ে যাওয়া হচ্ছে। বোর্ডিং পাস হাতে চলে এসছে, দেখো। আর এখন আমি যাচ্ছি ভিতরে। এবার সবারই চেক করে এবার তো ফাইনালি হচ্ছে। এবার দেখো আমাকে নিজেকে চেকিং এ ঢুকতে হবে। আর আমার যে হ্যান্ড ব্যাগ আছে সেটা নিয়ে এবার চেকিং করে ঢুকতে হবে। দেখো চেকিং করে যাচ্ছে। আর চেকিং করছে। দেখতেই পাচ্ছ। আর এখন প্রায় বাজছে 4:45। ফাইনালি আমার নিজেরও চেক হয়ে গেছে। তো এবার যাচ্ছি গেট নাম্বার 44 থেকে। তারপর ভিতরে গিয়ে অপেক্ষা করবো, যখন টাইম হবে তখন লাইনে নিয়ে যাবে। তো ফাইনালি প্রায় 4খানা গেট দিয়ে ঢুকছি। তারপর এবার ভিতরে পুরো প্রবেশ করেছি। এবার যাবো মেন গেটে, সেখানে গিয়ে অপেক্ষা করবো। আর এখন উপর থেকে এবার নিচে নামতে হবে গেটের কাছে যাওয়ার জন্য। যেগুলো হচ্ছে হেয়ার হোস্টেল যাচ্ছে। তো এখানে দেখো যেন মনে হচ্ছে শপিং মলে ঢুকে গেছি।
তো কত দোকান, মানে নানা রকম দোকান আছে, ব্যাগ থেকে জামা কাপড় গয়না সমস্ত রকমই দোকান এখানে তোমরা পেয়ে যাবে এয়ারপোর্টের ভেতরে। তারপরে হোটেল, তারপরে রেস্টুরেন্ট, মানে নানা রকমই এখানে খাবার, মদ থেকে যে কোনো জুস সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। দেখো, দেখতে মনে হচ্ছে মানে যেন ঢুকে পড়েছি কোনো একটা শপিং মলের ভিতরে। তো এয়ারপোর্টে দেখো কত সুন্দর। আর আমি এখন চলে এসেছি B44B যে গেট নাম্বার। আর দেখো বাইরে প্লেন দেখা যাচ্ছে। তো আর এখান থেকে হচ্ছে ওয়েটিং রুম, এখানে বসে থাকতে হবে। তো যখন টাইম হবে ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করে ডাকবে। এখন যাচ্ছি প্লেনে ওঠার জন্য। আর দেখো প্লেনের গেট মুখে চলেই এসেছি। আর এখানে সবার টিকিটগুলো চেক করে নিচ্ছে একবার করে। এখন ভিতরে ঢুকছি। তো সবাইকে নমস্কার জানাচ্ছে এয়ার হোস্টেলগুলো। আর এবার হচ্ছে যে যার সিট খুঁজে নিতে হবে, নিয়ে সেই সিটে বসে পড়তে হবে। তো আমার সিট পেয়ে গেছি, তাই বসেও পড়েছি আর ব্যাগও রেখে দিয়েছি। তারপর দেখো সবাই আস্তে আস্তে ঢুকছে, যে যার ব্যাগ রাখছে। তারপর দেখিয়েও দিচ্ছে ম্যাডামগুলো, যে এয়ার হোস্টেলের ম্যাডামগুলো আছে দেখিয়ে দিচ্ছে। তো আমার এখন এদিকে প্লেনের টিফিনও দিয়েছে। কী কী দিয়েছে দেখো, তার সাথে পাউরুটি, কফি, কপিও দিয়ে দিয়েছে। পাক্কা 8:30 ল্যান্ডিং করেছে কলকাতা বিমানবন্দরে। এখন আমি এয়ারপোর্টের বাইরে যাচ্ছি। তা এখন নেব লাগেজ, আর দেখতে পাচ্ছ লাগেজ নেওয়ার জন্য সবাই লাইন। Your baggage can be collected from gate number 6. Please ensure to check your baggage tags while collecting your luggage. For any further queries or assistance, please feel free to contact me. My name is Bhushan. Thank you for choosing Air India. Welcome to my Kolkata.